আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি মহান। মায়ারে বাইর করে দিতেছে, আমি গেলে মায়ের উষ্টা মেয়েরা বাইর করে দিব। কি কস, কেমনে সম্ভব? এই আগাতে জামাইল্লার তেজ একটু এলো কমবো। হায় আল্লাহ, কে আমার জামালরে বিষ দিয়ে মারতে চাইছে? হ্যাঁ লাগো, বাড়িতে চোর ঢুকছে, চোর চোর। আল্লাহ, মাগো, মরেই গেলাম। কি ব্যাপার মায়া, তুমি মোরেম রে ভাবে ধাক্কা দিছো কেন? ও আপনার লগে ঘেষা দাঁড়ায় আসছিল কেন? আপনার হাত ধরছে কেন? তাই বলে তুমি এভাবে ধাক্কা দিবা? আমি এত জোরে ধাক্কা দিতে চাইনি, জোরে লাগিয়ে গেছে। মুখে কইতাছে জোরে ধাক্কা দিতে চাস নাই, কিন্তু গায়ের সব শক্তিতে ধাক্কা দিছস। বাবা গো, কি ব্যথাটাই না পাইছি। অসভ্য, বেয়াদব, কার সাথে কিভাবে আচরণ করতে হয় এটাও জানো না? মনের মধ্যে শুধু হিংসা আর বিদ্বেষ। মনের মধ্যে হিংসা বিদ্বেষ নিয়ে কোনোদিন আগাইতে পারবা না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইবা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে সবার কথা শুনে থাকতে হইব, কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। সে আচ্ছা, বুঝতে পারছি। মায়া, হা করে দাঁড়ায় আসিস কেন? যা, চেন নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। পুপু, রাজিয়া, কই তোমরা? দেখো কে আইছে। পুপু, বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বড় ভাইয়া, তোমরা দেখা খুব ভালো লাগতেছে। বড় ভাইজান, আজকে তোমার হাসপাতাল থেকে ছাড়বো। আমরা যদি জানতাম তুমি সবাই যেতে নিয়ে যেতাম। পুরা আসমকা হাসপাতাল থেকে সাইডা দিল। আমি তো মনে করছিলাম আর 2-4 দিন ধরে রাখবো। হ্যাঁ আম্মা, এমনটাই কথা ছিল, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে বাড়িতে আসার জন্য মনটা ছটফট করতেছিল, অস্থির হয়ে গেছিলাম। অবশেষে মরিয়ম সব ব্যবস্থা করছে, তাই আজ সকালে ছেড়ে দিছে। ফুপু, হাসপাতালের এত সহজে সারে? ডাক্তার, নার্স সবাইরে 20,000 টাকা দিয়া তারপরে লাইনে আনছি। মরিয়ম, খুব ভালো করছিস। বাবা জামাল, তুই আসাতে খুব খুশি হয়েছি। তুই ছাড়া এই বাড়িটা একদম খালি খালি লাগছে। তুই আসাতে গরমত ফুটরি যেন বাইরে গেছে। আমারও খুব ভালো লাগতেছে। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এই সব কিছু আল্লাহর ইচ্ছা। মায়া, তুই আমাকে কথার মাঝখানে কথা কইলি কেন? তুই এখান থেকে যা। কেন আমি এখান থেকে যাবো? আমি এখানেই থাকবো। আমার স্বামী বাড়িতে এসে আমার মনে অনেক আনন্দ, অনেক সুখ। মায়া, এত কথা বলতেছো কেন? তোমার যাইতে বলছো যাও, আর তোমাকে বলছি না এই বাড়িতে থাকতে হইলে সবার কথা মতো চলতে হইব? যাও। মায়া, যা, সবার লেগে চা নাস্তার ব্যবস্থা কর। মায়া, সাথে 2 মগ গরম পানি বসিস। ওনার স্যুপ খাওয়ার সময় হয়েছে, স্যুপ খেয়ে ওষুধ খাইতে হইব। যা, তাড়াতাড়ি কর। ভাবি, কি করো? চা বানাও। আমার চায়ের কাপটা দাও, আমি আমার নিজ ঘরে যাই খাই। সবার চামচামি দেখতে আর ভালো লাগে না, দেখলে আমার গা জ্বলে। স্বার্থের জন্য মানুষ কতটা নিজে নামতে পারে। দেখো, ওইদিকে সবাই যায় বড় বাড়ি তেল মারতেছে,
আর যার বউ হ্যাঁ রান্না করে কাজের বেটির মতো চা বানাইতেছে। কি করুম ভাই কও, সবই কপাল। মরিয়ম বড় ভাইজানের গা ঘেঁষে দাঁড়ায় আছে। আম্মাও কিছু কয় না, বড় ভাইও কিছু কয় না। তার মানে কি তুমি জানো? কি? জামাল ভাই মরিয়মরে বিয়ে করতে চাই। আর জামাল ভাই যদি বিয়ে না করতে চাইতো তাহলে মরিয়ম এত কাছে যাওয়ার সাহস পাই কই? ভাবি তোমার কপাল পড়ছে, তুমি এই শিকদার বাড়ি থেকে আউট আর মরিয়ম ইন। এমন গজবের কথা করো না ভাই, আমার জন্য দোয়া করো, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ভাবি তুমি এই বাড়িতে থাকবা, কাজের বেটির মতো না, সম্মানের সাথে। আর আমি তোমার যা কইছি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, লাভ হইব। জুতা চিনোস, আর একবার যদি এসব ধরনের কোনো কথা কস আমি তোর ভাইয়ের কাছে যাই বিচার দিব। সরি ভাবি, আমার মাফ করে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাও মায়া? কিছু চাই না, আপনার জন্য একটু পানি গরম করে আনছিলাম। পায়ে তো ব্যান্ডেজ, গোসল তো করতে পারবেন না, ভাবলাম শরীরে একটু মিশাই দেই। মায়া, তোর এত বাড়াবাড়ি করতে কে কইছে? বেশি বুঝোস, যাই ঘর থেকে। আমার এই ঘর থেকে চলে যেতে কর, তুমি কে? বরং আমি তো তোমার এই কথা কইতে পারি যে তুমি এই ঘরে আইছো কেন? যাও এই ঘর থেকে বাইরে হয়ে যাও। দেখছেন আপনি? শুনছেন ওর কথা? আমি ওনার বিবাহিত স্ত্রী, আর ওনার স্ত্রীরে তুমি এই ঘর থেকে বাইরে হয়ে যাইতে কইতাছো, আর তুমি একটা বেগানা নারী হয়ে ঘরে রংডং করে বেড়াইবা, এটা তো আমি সহ্য করুম না। মায়া একদম চুপ, বাজে কথা বলবো না। আচ্ছা, আমার সম্পর্কে বাজে কথা বলতে তোমার মুখে আটকাইতেছে না? মাফ করবেন, আপনার এ নিয়ে কোনো বাজে কথা করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনি একটা বাজে মেয়ের পাল্লায় পড়ছেন। দয়া করে এরা আর এই ঘরে ঢুকতে দিন না। মায়া, তোর এত বড় সাহস, তুই আমারে বাজে মেয়ে কইলি? দাঁড়া, তোরে আস্তা। এই এই কি শুরু করছো তোমরা? থামো থামো, দুজনে আমার ঘর থেকে বাইরে হয়ে যাও। যাও যাও কইতেছি। এই মায়া, দাঁড়া। তুই আমারে বাজে মাইয়া কইছস, এক্ষুনি আমার পাও ধরে মাপসা, নাইলে আমি যে কি কইরা ফালামু আমি নিজেও জানি না। তোরে খুন করেও ফালাইতে পারি। কোন করলে লাভ কি? আপনি জেলে যাইবেন, আমি কবরে, খারাপ না। তাতেও আমি খুশি। জামালরা আমি নিজেও পাইলাম না, তোরও পাইতে দিলাম না। আচ্ছা, তোমার কাছে আমি মাফ চাইতে পারি, তবে আমার দুইটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এক, তুমি নামাজ পড়া আল্লাহর কাছে মাফ চাইবা, নিজের সব ভুল স্বীকার করবা, আর জামালের ঘরে কোনোদিনও চাইবা না। আর 2 নাম্বার, কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাবা, তাইলে আমি তোমার পাও ধরে মাফ চাইব, কোনো অসুবিধা নেই। কোনো দিনও সম্ভব না। তোর শর্ত আমি থু মারি। একদিন এই বাড়ির সবাই আমার কথায় উঠবো আর বইব, মায়া তুই জামালের ঘরে যাইয়া যে কাজটা করছস একদমই ঠিক করস নাই। এর অপমানের প্রতিশোধ আমি খুব শীঘ্রই নিব। সারাক্ষণই তো প্রতিশোধের আগুনে জ্বলতেছেন, জ্বলতে জ্বলতে একদিন নিজেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হাতে ফুল, মুখে হাসি। তা এই বয়সে ফুল হাতে কই যাত্রা করলেন ইমাম সাহেব? হাসি দিকে মনে হইতাছে ইমাম সাহেবের মনের ভিতরে খুশির জোয়ার বইতাছে। বাবু, তুমি ঠিক কথা বলছো, আমি আজকে মহা খুশি। আল্লাহর বান্দা জামাল হাসপাতালতে ফিরে আসছে, আমি ওরেই ফুল ফল নিয়ে দেখতে যাইতাছি। ওরে বাবা, জামালের জন্য এত মহব্বত? ইমাম সাহেব, আপনার আর বুদ্ধি শুদ্ধি হইল না। গত মাসে চেয়ারম্যানের পেট খারাপ আছিল, 3 দিন বাসায় বসে আছিল। কই মনে বলো তো একদিন দেখতে আসলেন না, অথচ তিনি মসজিদের সভাপতি, আর জামালারা দেখতে খুশিতে লাফাতে লাফাতে যাইতেছেন। এটা কি ঠিক? দেখতে না গেলেও লোকজনের মাধ্যমে খোঁজ খবর নিছি,
আল্লাহর কাছে দোয়া করছি। তো জামালের জন্য এত পেয়ার কেন? ওর জন্য তো মসজিদে বসে দোয়া করলেই তো হইতো। সভাপতি সাহেব, জামাল অ্যাক্সিডেন্ট করছে, জীবন মৃত্যুর সাথে লইরা বাসায় ফিরে আসছে। আপনার মতো মামুলি পেট খারাপ ছিল না। কি কইলেন? পেট খারাপ মামুলি ব্যাপার? হ্যাঁ ইমাম সাহেব, ভালো হয়ে যান, ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ার চেষ্টা করেন না। জামাল এখন ল্যাংরা গোড়া, কোনো কাজের না। তবে সাবধানে থাকেন, সভাপতি থুইয়া সেক্রেটারি লোকে তো মাখামাখি করেন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ এদের জ্ঞান বুঝ দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি দয়ালু ক্ষমাশীল। আম্মা, রোমান, রাজিয়া, মরিয়ম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইজান, আমরা ভালো আছি। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, আমরা ভালো আছি। আল্লাহর দয়ায় আর আপনার দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ডাকছি দুইটা কথা বলার জন্য। বিরক্ত হয়েন না, যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। আসলে অ্যাক্সিডেন্টের সময় আমি আমার মৃত্যুকে খুব কাছে থেকে দেখছি, তাই সকলকে একটা অনুরোধ করব, সবাই সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন, কারণ মৃত্যু যখন তখন আসতে পারে। তাই আমাদের উচিত নেক আমল করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সৎভাবে চলা, সৎভাবে হালাল পন্থায় সুন্নতি তরিকায় জীবনযাপন করা। ইনশাল্লাহ বাবা। আম্মা, আমি সবার সামনে আপনার সাথে উঁচু গলায় কথা কইছি, আমি আবার সবার সামনেই আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। বাবারে, আমি কিছুই মনে করি নাই, আর তোরে কোনো সময় আমি বরদোয়া করি না। কি ঠিক আছে, কি হয়ে গেল কিছুই বুঝতেছি না। আমি জানি আম্মা, আর তার জন্যই হয়তো আল্লাহর দয়ায় আমি আবার জীবন ফিরে পাইছি। আর সবার কাছে আরো একটা অনুরোধ, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। রোমান, জি বড় ভাই। তোর তো খুব শখ ব্যবসা বাণিজ্য করবি, তুই কাল থেকে আমার চালের আড়তে বসবি, সাথে পড়াশোনাও করবি। তুই যদি সৎভাবে কাজ শিখস, সৎভাবে ব্যবসা বাণিজ্য করস, তাহলে তোকে আরেকটা চালের আড়ত করে দিন। ইনশাল্লাহ ভাইজান, ইনশাল্লাহ আমি মেহনত করবো, জান দিয়ে দিব। জান দেওয়া লাগবে না, সৎ থাকলেই হবে। আম্মা, এখন আপনারা যাইতে পারেন। আচ্ছা ঠিক আছে বাবা, যাই। এই বিলকুল না, তোরা কোন রাগ করে জামালের রুমে মায়ের একলা পেয়েছিস? আম্মা, আমি মায়ের হাত ধরে টান দিছি, মায়া তাও আসে নেই। হ ফুপু, আমিও টানাটানি করছি, শয়তান আমার হাট ছেড়া দাঁড়ায় রয়েছে। জামাল ভাইয়ের সামনে তো আর জোরাজোরি টানাটানি করতে পারি না। অনেক চালাক, এমন ভাব ধরে যেন ভাজা মাছ উল্টায় খাইতে জানে না। আল্লাহ জানে মায়া কি না কি কইয়া জামালের কান বাড়ি করে। এই সুযোগটা দেওয়া তো উচিতই হয় না তোকে। ফুপু, তুমি খালি একবার অনুমতি দাও, ওর চুলের মুঠি ধরে নিয়ে আসি। না না, খবরদার, জামালের সামনে কোনো সিন করা যাবে না। এটা সত্য আমি পড়িনি। আমার আর সহ্য হইতাছে না ফুপু। ধৈর্য ধর বেটি, ধৈর্য ধর। ধৈর্যের ফল মিষ্টি হয়। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? সবাই তো চলে গেছে। আপনারা দুইটা কথা কইতে চাই।
এত নাটক করো কেন? কি বলবা বলো। আপনি কি অ্যাক্সিডেন্টের লেগা মনে মনে আমারই দায়ী করেন? তোমাকে দায়ী করবো কেন? তোমাকে দায়ী করার কি কারণ আছে? ভাবছিলাম এই বুঝি সব কিছু ঠিক হয়ে গেল, এইবার মনে হয় একটু সুখের মুখ দেখব। একটা অ্যাক্সিডেন্ট সব কিছু এলোমেলো করে দিল। আমি কি কোনোদিনও সুখের মুখ দেখবো না? এই অ্যাক্সিডেন্টের কারণে আমার চোখ খুলে গেছে, আমি সব বুঝতে পারছি। তোমার মামা মামি তুমি আমার সাথে মিথ্যা বলছো, আর তোমাদের মিথ্যার কারণে আমি আমার পরিবারকে অবিশ্বাস করছি। আমি আমার আম্মার সাথে বেয়াদবি করছি, আর সেই বেয়াদবির ফল এখন ভোগ করতেছি। অ্যাক্সিডেন্টের কষ্ট সেই পাপের শাস্তি হিসেবে ভোগ করতেছি। দেখেন, আপনি খামাখা নিজেদের দোষারোপ করেন না। মামা মামি যা কইছে এক বিন্দু মিথ্যা কয়নি। একদম চুপ, কোনো কথা বলবা না। এই বিষয়ে আমি তোমার সাথে যুক্তি তর্ক করতে চাচ্ছি না। তুমি আর কিছু বলবা? আমি কি রাত্রে এই ঘরে ঘুমামো? হ্যাঁ, তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি শখ জাগে, তাহলে তুমি আমার ঘরে থাকতে পারো। কিন্তু সেক্ষেত্রে আমি ড্রয়িং রুমের সোফায় সারাটা রাত পার করে দিব, বাসর রাতের মতো। না না, আপনার কোথাও যাইতে হইব না। আমার লেগে তো কাজের বেটির রুমটা পড়ে আছে। ওই জায়গায় খাট, মশারি, বালিশ, তোষক সব কিছুই আছে। আমি ওইখানেই থাকতে পারবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়ের চোখের পানিতে তো কয় জামালের কাছে কোনো পাত্তা পায়নি। ফুপু, জামাল এখন তো মানে পীরের মতো মানে। এই সুযোগ, এই শয়তানটারে বাড়ি থেকে খেয়ে দাও। আস্তে আস্তে সবই হইল। বলতো এখন আমার হাতে। রাবেয়া, তুই এনে খারাপ আছিস কেন? তুই জামাই বাড়ি যাস না কেন? আব্বা, টাকা না নিয়ে গেলে তো ঘরে উঠতে দিব না। দেখ, আমি তোর জন্য শেষ হয়ে গেছি। তোর ভুলের খেসারত দিতে দিতে আমি নিঃস্ব হয়ে গেছি। আর একটা কানা পয়সা তুই আমার কাছ থেকে পাবি না। আব্বা, এই শেষবারের মতো টাকা দাও। আল্লাহর কসম লাগে, আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাওয়ার লেগে আমন। যদি আইতে হয় আমি আত্মহত্যা করো, তাও তোমার কাছে আমন না। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত নসিব করো। এদের অশান্তি আর যন্ত্রণার কারণে সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আপনি আমার তাহাজ্জুদের নামাজ কবুল করেন। আমার নামাজের সওয়াব আমার মৃত আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন। তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমার স্বামীর সুস্থতা দান করেন, তার হায়াত বৃদ্ধি করেন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি,
গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাক কল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না। বাহ, তোর অন্তরে দেখি সওয়াবের পড়ো আওয়াজ। আচ্ছা, ফজরের নামাজ পড়ছো? হ্যাঁ ভাইজান, নামাজ পড়ছি। বাহ, খুব ভালো খুব ভালো। বাবা জামাল, আজকে প্রথম তোর ছোট ভাই তোর আরতে যায় বইব। বাবা রে, তুই ওর একটু খাস দিলে দোয়া কইরা দে। হ্যাঁ ভাইজান, আমার একটু মন ভরে দোয়া করে দাও। কি করস তুই? এসব কই শিখছস? নাটক সিনেমা দেখা? শোন, কখনো কারো কাছে মাথা নত করবি না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবি। আর 5 ওয়াক্ত নামাজের সিজদায় মনে থাকবো। মনে থাকবো ভাইজান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জামাল, তোর এখন শরীরটা কেমন কেমন লাগে তোর? এই তো আম্মা, আছি আলহামদুলিল্লাহ। এখন শুধু ব্যান্ডেজটা খুলে দিলেই নিজের মতো করে দাঁড়াইতে পারি, হাঁটতে পারি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। কটা দিন ধৈর্য ধরেন। আচ্ছা আম্মা, আমাদের প্রতিবেশী রাবেয়ার বাপ দুলাল কাকা, ওনার নাম্বার আছে আপনার কাছে? না রে বাবা, আমার কাছে তো নাম্বার নাই। কেন, কোনো দরকার? আমার কাছে ক। আম্মা, আপনি একটু খবর পাঠান, ওদেরকে আসতে বলেন, একটু কথা বলতে চাই। আর সাথে যেন রাবেয়াকে নিয়ে আসে। আমি যাইতাছি বড় ভাইয়া। এই মরিয়ম, চল চল। জামাল, তুই রে বল, আমি তো রান্নাঘরের দিকে যাব। ঠিক আছে আম্মা। কাকা, এখন আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখছেন। দুলাল মিয়া, তোমারে যেই কারণে ডাকছি। জি ভাবি সাহেব। এই, তোমরা কি ঝগড়াঝাটি শুরু করে দিছো প্রতিদিন? এই রাবেয়া, তোর মা নাই, তোর বাপে এক বেলা রাঁধে 4 বেলা না খায়া থাকে, তুই বাপের বাড়ি এসে পড়ে থাকোস কেন? কি কম ভাবি সাহেব, মায়া তার নিজের সিদ্ধান্তে বিয়ে করছে, এটার জের এখন টানতে হইতেছে। একটা জমি বিক্রি কইরা মেয়ের বিয়েটা দিছি, আরেকটা জমি বিক্রি কইরা মেয়ের জামাইরে ব্যবসা করতে দিছি। এখন ব্যবসা নাই, মেয়েরে আবার পাঠাই দিছে। এখন আমি কি করব? থাকার মধ্যে ওই ভিটাটাই আছে। কে মার নামে জমি আছে না? এই, তোর জন্য আমার 2টা জমি গেছে, একটা আছে, এটা গেলে কি করবি? ওই ভিটা বিক্রি করবি? সব তো বিক্রি করে আলালি। এত কথা বুঝি না। তোমাকে ঝগড়ার কারণে আমাকে ঘুম নষ্ট হয়, বাড়ির পরিবেশ নষ্ট হয়। আব্বা ঝামেলা মিটাই দিলে তো আর বাড়িতে ঝগড়াঝাটি হয় না। বেদ্য মায়ের কথা শুনছেন? মনে হয় একটা থাপড়া লাগাই। এই রাবেয়া, থামো। তুমি পরিবারের অমতে প্রেম করে বিয়ে করছো, এখন তোমার বাপের জমি ভিটা বাড়ি সব বিক্রি করে তোমার জামাইরে দিয়ে দিতেছো। আচ্ছা, তোমার জামাই এত টাকা পয়সা দিয়ে কি করে? ভাইজান, হ্যাঁ ব্যবসায় লস খাইছে। লস খাইছে? আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর নিতেছি। আরেকটা কথা, তুমি তোমার জামাইরে আমার সাথে দেখা করতে দিও। আর কাকা, একটা টাকাও দিয়ে না। আমি নিয়ে যাই। আর রাবেয়া, তোমারে কইতেছি, আমি যেন আর কোনো ঝগড়া শব্দ না শুনি। হচ্ছে বাবা।
সেটা ঠিক আছে, তবে আমি ব্যবসা মোটামুটি সব ব্যবসায়ী রাখি। সরব ভাই, আমি তো ভাইজানের আড়তে বসবো, আপনি আমার একটু ব্যবসা তাড়াতাড়ি বুঝাইতেন, কারণ আমি ভাইজানের কাছে নিজের প্রমাণ করছি আমিও পারি। হ্যাঁ তুমি কোনো টেনশন করো না। তুমি শিক্ষিত মানুষ, তুমি যদি না পারো তাহলে কে পারবে? তুমি পারবে, অবশ্যই পারবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশারফ, তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি চেয়ারম্যান সাহেব, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। মোশারফ মিয়া, সামনে আসো, তোমার দুটা কথা আছে। রোমান, নতুন দায়িত্ব পাইছো, অভিনন্দন। কাকা, আপনি এত তাড়াতাড়ি কেমনে জানলেন? রোমান, তুমি ভুলে গেছো আমি চেয়ারম্যান এলাকার। রাস্তাঘাটে, মসজিদ মন্দির সব জায়গায় আমার লোক আছে, তাই সংবাদ সবাই আগে আমার কানে চলে আসে। জি কাকা, বড় ভাই তার ছাগলের আড়তের দায়িত্ব আমারে দিছে। ভাই সুস্থ হওয়া না পর্যন্ত আমি দেখাশোনা করব। সুস্থ হইলে আমারে রাখতেও পারে, নাও রাখতে পারে। আরে রাখবো রাখবো, এই কয়দিন জান দিয়ে কাজ করবা, সৎ ইমানের সাথে দায়িত্ব পালন করবা। যখন তোমার আসন পোক্ত হইব, তুমি খেল শুরু করবা, আর এই খেল আমি শিখামু। কিন্তু কাকা, আমি তো সৎভাবে কাজ করতে চাই। আরে ব্যাকল, সৎভাবে বড়লোক হইতে গেলে বুড়াকালে মূলা পাইবা। কুলুর বলদ চেনো? কুলুর বলদ হয়েও না, আমার সাথে হাত মিলাও। আরে হাত মিলাও তো। আল্লাহ তার বান্দাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। যে বান্দা পরীক্ষা পাশ করে আল্লাহ মহান খুশি হয়। তুমি ধৈর্য ধরো বাবা, সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ হুজুর, কিন্তু আফসোস একটাই, মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করতে পারতেছি না। বাবা, তুমি অপারগ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। তোমার এখন বাসার মধ্যেই নামাজ পড়া উচিত। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তোমার মেলা দিন এখানে বেড়াইতেছো? হ, কি করুম, এই অঞ্চলের মানুষের মায়া পড়ে গেছি, তাই যাইতে মন চায় না। তা বেশ তো, থাকো। জামালের মতো ভাই আছে যার, তার আর চিন্তা কি? জামালি একটা ব্যবস্থা করে দিব। হুজুর, কোন ব্যবস্থার কথা কইতাছেন? বুঝি নাই। বিয়া শাদীর বিষয়ে তোমার তো মাশাআল্লাহ যথেষ্ট বিয়ার বয়স হয়েছে। জামাল নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। জামাল এর আগেও অনেক এতিম দুস্থ মেয়েদের বিয়ের ব্যবস্থা করছে। ইনশাল্লাহ, আমার দায়িত্ব ওনার হাতেই সুইপা দিচ্ছি। বৌমারে দেখতেছি না। জামাল, বৌমা কই? মরিয়ম, যাও মায়াকে আসতে বলো, গিয়ে বলো ইমাম সাহেব হুজুর স্মরণ করছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, ইমাম সাহেব হুজুর আইছে, তোরে ডাকে, যা দেখাই কি কয়। আচ্ছা ঠিক আছে, চুলাতে তরকারি আছে, তুমি একটু লাড়া দিয়ে দিও। শোন কাজের বেটি, হুজুর জানে কয়েকদিন পর আমার সাথে জামালের বিয়া হইব। খবরদার তুই তারে উল্টাপাল্টা কিচ্ছু কবি না, বুঝছস? কি কম মরিয়ম, আমি ওনারে কি উল্টাপাল্টা কথা কম? শোন মায়া, এখনো সময় আছে, তোর বয়স কম, তুই দেখতেও অনেক সুন্দর। তোরে 2-3 লাখ টাকা দিয়া দেই, তুই টাকা নিয়ে সম্মানের সাথে চইলা যা। টাকায় তোমরা বিক্রি হও। এই মায়া গরিব হইতে পারে, কিন্তু টাকায় বিক্রি হয় না। যত বড় মুখ নয় তত বড় কথা। তোরে এখন এই বাড়ি থেকে উষ্টা দিয়ে বাইর করলো, জামাল কিচ্ছু কইব না। তুই জামালের কাছে একটা কুফা, মিথ্যাবাদী, বুঝাল শুন না কথা কইস, বুঝছস? সাবধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে যেমনই থাকি, সব অবস্থায় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বৌমা, জামালের সামনে রেখা তোমার একটা কথা কইতে চাই। হুজুর, আমাকে সামনে রেখা? কি কথা?
কোনো সিরিয়াস কিছু? বৌমার কাছে একটা জিনিস চাই, তোমার অনুমতির প্রয়োজন। হুজুর, আমি অতি সাধারণ একটা মানুষ, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আছে মা, আছে। তোমার কাছে এলেম শিক্ষা আছে। শুনছি তুমি নাকি মাদ্রাসায় লেখাপড়া করছো। জি হুজুর, কিন্তু অভাবের সংসারে বেশি দূর আগাইতে পারিনি। তুমি যতটুকু পড়ছো যথেষ্ট। তুমি কি আমার মক্তবের বাচ্চা করে আরবি পড়াইবা? বেতন খুব সামান্য, এলেম শিক্ষা সদগায়ে জারিয়া, বহু বছর আমল নামায় নেকি জমা হইব। কি মা, তুমি কি রাজি আছো? তুমি রাজি থাকলে জামাল রে ছাই দিয়ে ধরতে পারি। আমার স্বামী যদি অনুমতি দেয় আমার পড়াইতে কোনো আপত্তি নেই, আমি বিনা হাদিয়ায় পড়াইতে চাই। সুবহানাল্লাহ, মাসুম বাচ্চারা তোমার কাছে আরবি পড়া শিখবো। জামাল বাবা, তোমার কি ইচ্ছা? ভালো কাজে না নাই, মায়া যদি পড়াইতে চায় আমি সানন্দে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মারে, তোর জামাইরে দেখতে হাসপাতালে গেছিলাম। তোর শাশুড়ি আমারে জামাইরে দেখতে দেয় নাই। আমি যাওয়ার সময় কটা কলা নিয়ে গেছিলাম। তোর শাশুড়ি কলা দেখা ঠাট্টা মস্কারি করলো। মনের কষ্ট বুকে চাইপা আমি বাড়ি চলে আইছি। মামা, তুমি আমারে ফোন দিলা না কেন? তোর শাশুড়ির সাথে কথা বললে বুঝছি তোর মনের কি অবস্থা, তাই তোরে ফোন দিয়া আর তোর মনের কষ্ট বাড়াইতে চাইনি। মামা, তুমি ঠিকই কইছো, আমি এখনো আমার স্বামীর ঘরে দাসী বান্দির মতোই আছি। আল্লাহ কপালে এমন একটা স্বামী দিছে যে দেখাও যায় না, শুইনাও শোনা না। সবসময় শাশুড়ি, ননদ, দেবর মানসিক চাপের উপর রাখি, কষ্ট দেয়। কি রে, মামা বাড়িতে শ্বশুর বাড়ির নামে বদনাম কইতাছস? কত বড় শয়তান তুই! মনের কষ্ট কইছে আম্মা, মাফ করে দিয়েন। কাল তোর মামা আর মামির আমাগো বাড়িতে আইতে কবি, তারপরে আমাগো সামনে হ্যাগো কাছে কবি যে তুই কোনো কষ্ট নাই, অনেক ভালো আছিস। আর যদি না কস তাহলে আর মাপ পাবি না। নালে তো বুঝছস বড় ভাইয়ের কাছে এমন বানায় বানায় কথা লাগামো যে পরে তোর বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিব। না না রাজিয়া, এমন করো না। এই বাড়িতে বোর মর্যাদা না পাই, দাসী বান্দি হয়ে হইলেও আমি থাকতে চাই। এমন করো না। তাহলে যা কইছি তাই করবি। আম্মা, কাজটা যদি ঠিকঠাক করতে পারি আমারে কিন্তু একটা আইফোন কিনা দিতে হইব। হইব হইব, সবই হইব। কাল না হোক 6 মাস পরে হইব। রোমান, পারবি তো? আম্মা, মুশারফ বাইরে কয়া 8-10 দিনের জন্য 2 লাখ টাকা আলাদা করতে পারবো। ধরো ব্যাংকে জমা দিলাম না, হিসাবের খাতায় তুলে রাখবো। 8-10 দিন, তার বেশি না। আর ভাই যদি ব্যাংকের স্টেটমেন্ট আর হিসাবের খাতা মিলাই তাহলে কিন্তু আমি ধরা খাই যাবো। তোমার ভাই সুস্থ হইয়া নিজের পায়ে হাঁটতে কমসে কম আরো 15 দিন সময় লাগবে, চিন্তা করো না। আচ্ছা, তাহলে কাল দুপুরে আমি ব্যবস্থা করতেছি। আমার স্বর্ণের গহনাগুলা এই ব্যাগের মধ্যে রেখে দিছি। শোন, যে যার ঘরে যা, আর ফজরের ওয়াক্তে সবাই নামাজ পড়তে উঠবি। জামালের উঠাইস নামাজ পড়ার জন্য, যা। আচ্ছা আম্মা। কে? দরজা খোলা আছে, ভিতরে আসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ফজরের নামাজ পড়তে উঠছি, তাই তোমরা ডাকতে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই আমার। আল্লাহ যেদিন আমারে হাঁটা চলার শক্তি দিব সেদিন একসাথে 2 ভাই মিলে ফজর নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইজান। ভাইজান, তোমার কিছু লাগবো? গরম পানি করে নিয়ে আসবো? না না ভাই, আমার কিছু লাগবে না, তুই যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাথরুমে হুজুর পানি দিয়েছে, একা একা যাইতে পারবেন নাকি আমি নিয়ে যাবো? না না, আমি পারবো, তুমি যাও গিয়ে নামাজ পড়ো। আচ্ছা ঠিক আছে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম বিয়াইন। আবার কোন মতলবে ডাকছে? মায়া খুঁজো বাড়িতে যাইতে, আর আপনি ফোন দিয়া কইলেন রাস্তায় এসে দাঁড়া করতে। আসল বিষয়টা কি কম তো? এই বুইরা মুখ সামলায় কথা কও, আর আমারে সম্মান দিয়ে কথা কবি। হ্যাঁ রোমান থাম। বিয়াই, আপনাকে লাভের জন্যই আপনাকে রাস্তায় ডাকছি। আপনার লাভে ফান্দে পইরা একবার ঠকছি, আর না। আপনারা হইলেন 20 দর্শক, আপনাকে ভিতরটা একদম বিশ্বে ভরা। বিয়াই, এই যে দেখেন দেখেন দেখেন, চোখ দুইটা একদম চুরায় যাইব। আচ্ছা, আমগো এইসব দেখাইতেছেন কেন? যদি আমাকে কথা মতন কাজ করেন তাইলে এই সব আপনি গো। শুধু এইগুলা না, কাজ হওয়ার পরে আরো 2 লাখ টাকা আপনাকে দিন। আগেও ফান্দে ফেলাইয়া কাজ আদায় কইরা জুতা মারছেন, আর না। আল্লাহর কসম বিয়ান, এইবার আর কোনো 2 নাম্বারই করুন না। এই যে আমার পোলার মাথায় হাত দিয়া কথা দিতেছি, এইবার যদি আপনারা কাজ শেষ করতে পারেন, তারপরে আগের যত টাকা আছে সব পাই করে শোধ করে দিবেন। নেন না, পেন ধরেন। মামা মামি রাস্তায় আমার লগে, কিন্তু আমি তো মামা মামির বাড়িতেই তো গেছিলাম। রাস্তায় দেখা করলো, ঘটনা কি? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। না না মামা, এইসব কথা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি এখনই আইতেছি। মায়া যে তোর ডিভোর্স দিয়ে দিব, আপনার লগে জামাল তো কোনো বিষয়ে কথাই কইব না। আল্লাহ যদি আমার একটা ভাতিজি দেয়, ওরে সারাক্ষণ আমি আমার সাথে রাখবো। আমার কিছু ভালো লাগে না, বিষাদ লাগে, সবকিছু তিতা লাগে। তুমি আমার মামার লগে কি করছো? আমার মামারে কি বাইরে ফেলাইছো নাকি? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা। চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাককল কয়, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।